মিশু গরুটার সামরাটা সেই মোড়া রে। ও হুজুর ঠিকই কইছেন, কতলা ফুস লাগবে দেখছেন। আরে আমার কাটতে সেই কষ্ট হইছে। গরু টরু কিনছস? আঙ্গো আর কি গরু, যে দাম বাড়ছে গরুর আঙ্গো আর কুরবানি দেওয়া হবে না। ও শোন তুমি এবার গেলা বসে তো টাকা পয়সা লাগে না। আরে সামনে কুরবানি যাচ্ছে, আমার মতো দোয়ালদা লোক পাইবা, বাইরে বাইরে ঘুরে ঘুরে লাভে টাকা ফাতি। আমার আপনারা মারা যাচ্ছে কইছিলাম তুমি মাফ করে দাও, তুমি সুদ খেও না, ঘুষ খেও না। ছেলেটির নাম আকাশ, লীল মিয়া সাহেবের একমাত্র ছেলে। তার বাবা একজন কৃষক, সকল ইচ্ছে তার পূরণ করতে পারে না। হুট করে তার আজকে মন খারাপ। এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চার মন খারাপ। আচ্ছা চলেন দেখে আসি কি কারণে তার মন খারাপ। আব্বু তোমার এনে বসে রয়েছো, তোমার কি মন খারাপ? না আব্বু কুরবানি ও হমন এই বছর টাকা নাই তো আব্বুর কাছে, বুঝছো? একটা কুরবানি দিলে 10-15 হাজার টাকা খরচ হয়। আমরা গরুর মাংস খাবো না। আব্বা তো কুরবানির আগের দিন তোমার 1 কেজি গরু মাংস কিনা দিব, ঠিক আছে? আব্বু তো টাকা নাই এখন, বুঝো না? কুরবানি হইতে পারবো না। আমরা কি গরুর মাংস খাবো না? খামু তো খামু আব্বু, কুরবানির আগের দিন তোমার 1 কেজি গরু মাংস কিনা দিব, ঠিক আছে? আব্বু তো গরিব, কুরবানি হইতে পারবো না। এখন বুঝতে পারলাম আকাশের মন খারাপ কেন। একইভাবে অসংখ্য আকাশের মনও ভেঙে যাচ্ছে অর্থের অভাবে। আমাদের চারপাশে এমন আকাশের মতো যারা আছে, আমরা তাদের দিকে একটু তাকাবো। হায় রে কপাল, একটা মাত্র ছেলে কুরবানির কথা বলছে, টাকার জন্য কুরবানি দিতে পারতাছি না। জীবনে তো কত টাকায় কাম করলাম, কিছুই করতে পারলাম না। শুধু সাদ্দামের কাছে যাই দেখি 1000-20 টাকা নিয়ে পুতের মুন্ডানি রক্ষা করতে পারি, শুধু যাই টাকা নিয়ে আসি। সন্টু মিয়া বাড়িতে আসেনিও? ও সন্টু মিয়া এবার গেলা বসে তো টাকা পয়সা লাগে না। আরে সামনে কুরবানি যাচ্ছে, আমার মতো দোয়ালদা লোক পাইবা, বাইরে বাইরে ঘুরে ঘুরে লাভে টাকা ফাতি। টাকা পয়সা লাভে দেওয়ার জন্য চেষ্টা করতেছি তোমার উপকারের জন্য। 1200, 2700, 3600, 4800। সন্টু মিয়া লাভে টাকা লাগলা জানাই। এই বেটা, আমি লাভে শুধু টাকা লাগাইয়া কষ্ট করে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে শুধু টেউ দে, তোর মতো সাদা দিয়ে রাখছো, সাদা দে। এই দেশে আমার মতো দলদার কেউ আছে রে? এই যে মনে করছে রে আমার থেকে টাকা পয়সা নিয়ে মানুষে কুরবানি দেয়, কত বিপদ আপদ সারে, হ্যাঁ উপকার হইতেছে না। আমার মতো বেটা দলদার দেশে তুই একটা পাইতি না। আমি কি বেশি নেই রে? 1200 নেই প্রতিদিন, বেশি নিছি। এটা ব্যবসা, বেটা এটা হালাল ব্যবসা। ঠিকই কইছেন ভাই, আপনার মতন মানুষ হয় না। এবার কুরবানির জন্য কি ভাবছেন? এই দেশের সবচেয়ে বড় গরুটা এবার আমি কুরবানি দেবো। আমার কি টাকা পয়সা কম আছে রে? আমার ছেলের গিয়ে বলবি যাতে সবচেয়ে বড় গরুটা বাজার থেকে বাচ্চা আনে। ঠিকই কইছেন ভাই, চলেন এবার বাড়িতে যাই। চল, আমার ছেলের বলে দিস যাতে বড় গরুটা কিনে আনে। কিরে কি অবস্থা তোর? ভালোই। তোর কি অবস্থা? আছি দোস্ত, আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো গরু টরু কিনছস? আঙ্গো আর গরু আর মরু, যে দাম বাড়ছে গরুর আঙ্গো আর কুরবানি দেওয়া হবে না। যাক তোর তো বাজারে বড় গরু কিনোস, গরু মরু কিনছিস নি? দোস্ত গরুটা এখনো কিনি নাই, কিন্তু বাপে কইছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব নাকি আমার হাতে তুলে দিব। বাপে এবার যাবো না গরু কিনবার লাগিয়া, কইলো যে তোর যেটা মন চায় বাজারে সবচেয়ে বড় গরুটাই কিনবার কইতাছে আর কি। সমস্যা নাই, তোরা ঈদের দিন সকাল সকাল কিন্তু আমার বাসায় আয় পড়িস। তখন লাগে তো আমার বাপে কুরবানি দেয়, এলাকার সবারই খাওয়াই মাওয়ায়া যতটুকু খায় ততটুকু দিয়ে আমরা খাই। এটা আমার বাপের কইতে পারো যে একটা ভালো দিক, সবাই বাপেকে সম্মান করে। আল্লাহ দিয়েছে টাকা পয়সা, এর লেগে বাপে বড় বড় কুরবানি দিতে রে। তো আফসোস করিস না বন্ধু। আচ্ছা তাহলে আমি হাটেতে আই, বিকালে তোর লগে দেখা হইব, থাক চাইলে। আর শোন, তুই বাপের কাছে কিছু চাইলে তুই পাইতি, গেছি না? যাইস তাহলে বিকালে যাইস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লই দেব না, লই দেব। আব্বা, ও আব্বা, কিরে বড়া কি তা সিগলাস কা? যেটা বাজারে সবচেয়ে বড় গরুটা কিনে লে পড়ছে, আমরা কি গরু কিনতাম না? অবশ্যই গরু কিনবো না কা গরু? আরে ব্যাক কর, আর ওরা তিনটা আছে, এত তাড়াহুড়া রাখা, আস্তে ধীরে কিনবো। ভালো দেখা দেখা শুনে কিনবো আমরা, সমস্যা আমার কিন্তু এবার সবচেয়ে বড় গরুটাই লাগবো। আরে বেটা শোন তোর জেডায় বাজারে বড় গরু প্রতি বছর কুরবানি দেয় মানুষ দেওয়ার লেগা, লাভের সুদে খাইয়া তোদের বাড়ি গাড়ি করছে, আর প্রতি বছর হইলে একটা একটা বড় গরু দেয় মানুষ খাওয়ার লেগা, দেখানোর লেগা। শোন তোর আমি কই, তোর জেডা উপরে আল্লাহ তোর ভয় নাই, কথা বুঝছস? আমি তোর কই, আমরা যেটুকু সামর্থ্য এতটুকু দিয়ে আমরা একটা গরু আনবো, বুঝছস? এটা আল্লাহ কবুল করবো। এই তো যারা যারা যে প্রতি বছর 4 লাখ টাকা গরু নেয়, এটা আল্লাহ কবুল করতো না। এই যে জায়গা জমি কিনছি আর যে বাড়ি গাড়ি করছি সব হালালের টাকা দিয়ে করছি, আমার পরিশ্রমের টাকা দিয়ে করছি, এখানে বেলের 1 টাকা নাই। তোর জেডায় গ্রামের মানুষ পিছিয়ে কি করে জানিস তুই? কেউ বালা কয় না। তো
তোদের একটা দুব্বা ফইরা একটা মাথা ফাঁকরি ফিনতে আডে আর তুই সরা জফে আর বাড়ি বাড়ি লাভে টিয়া দে কথা বুঝছস আর তোর একটা টালটু কি হয়েছে দেখ সত্যি স্কুলে বাইন্দা ফোন তো তারা নিতে পারে নাই বাইক কিনে দিছে একটা টালটুর মতো ঘুরে বাপের মতো ও লাভে শুধু টিয়া দিয়া আর তখন দুইটা ভাই বোন যে আমি এতটুকু লেখাপড়া করছি আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ হালাল টাকা দিয়া আমার 1 টাকা বেজাল নাই এইটা করছি যে আমার 1 টাকা নাই আমার পরিশ্রমের টাকা এই পুরোটা বিলিং করছি আর তো যারা দেখ কি অবস্থা লাভে শুধু লাগে আল্লাহ কবুল করতো না আমার যেটুকু সামর্থ্য এতটুকু দিব আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করবো কথা বুঝছস ও আব্বা ঠিকই কইছো আমাকে বড় গরু লাগতো না আমাদের যেটুকু সামর্থ্য আছে আমরা এটুকুর মধ্যে কুরবানি দিব যাক সমস্যা নাই ইনশাল্লাহ আমরা গরু কিনবো কালকে চল তো আমায় বাদ বাচ্চা খাই লই চল ভাই আমার বিষয়টা দেখছেন? হ্যাঁ তোমার বিষয়টা তো দেখছি আমি তো হাজার প্রতিদিন 200 টাকা নেই এখন তো কুরবানির সময় অনেকের টাকা পয়সা চাইতেছে আমার থেকে নিতে হইলে 1000 এখন 300 টাকা 100 টাকা বেশি দিতে হবে যদি রাজি থাকো তাহলে আমার এই সিস্টেমের সাথে যোগাযোগ করো আচ্ছা আচ্ছা যাও 1300 2600 আয় ছাওয়াল তোমার কি সমস্যা আব্বা এই যে তুমি যেমনি লাভে শুধু টিয়া খাও তোমার কি মরার ডর নাই? আরে বেটা কি কস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে দুনিয়ার মানুষেরা তোমরা যারা লাভে সুদে টাকা লাগাইবা পরের হক মাইরা খাইবা মানুষের সাথে জুলুম করবা কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একটা মান্দারওয়ালা কাটাওয়ালা গাছের মধ্যে উঠাইবে সকল সুদখোররা কাটাওয়ালা মান্দার গাছের মধ্যে উঠতে নামতে নামতে উঠতে পাছাগুলা ফেতলা ফেতলা হইয়া যাইব তাইলে আব্বা তোমার কি হইব? আরে বেটা কোন জায়গার কথা কোন জায়গায় কয় সকল সুদখোররা বাটপাররা সিটাররা যত সন্ত্রাসীরা কাটাওয়ালা গাছের মধ্যে উঠতে নামতে নামতে উঠতে পাছার গসায় গসায় যখন কাটাগুলা ভাঙ্গা যাইব তখন তোর বাপে আমি গড় গড়ায় উঠবো আর নামু আমার কোনো কষ্ট হইব না কি তো আব্বা আমি তো এই বিষয়টা খেয়ালই করি নাই সুদ খরগোশ খোরা যদি নামতে উঠতে কাটাকুটা ভাঙ্গালায় তাহলে তুমি এমনি ডিঙ্গায় ডিঙ্গে হাল পারে উঠতে দিতে পারবা না আমি এই বিষয়টা খেয়ালই করি নাই ও হাজারে কি 200 হাজারে লইবা তুমি 500 দরকার পড়লে খেত বেচে লইবা আমার তো খেতের কোন দরকার নাই যে হারে টিয়া পয়সা আইতাছে মনে করো যে আমরা কুটিপুতি আই বাজান এই দেশে যত সুদখোর আছে ঘুষখোর আছে বানপান সিটার আছে সকলেই তাদের মধ্যে খুব সুন্দরভাবে বুক ফিলাইয়া চলে যারা সততা দেখায় যারা সততার সাথে চলতে চায় তাদেরকে সবাই মিল্লা ধরে এই দেশে যত বাটপার সিটার আছে এই দেশে যত গাঁজাখোর বাবাখোর আছে সকলের সাথে লোক আছে যারা সততার ভিতরে থাকে তাদের সাথে কেউ থাকে না এই জন্যই তো বাবা দেখুন আমি 1300 টাকা নেই আস্তে আস্তে এটাকে বাড়াবো এই দেশের মধ্যে বর্তমানে যে পর্যায়ে আছে এই পর্যায়ের মধ্যে এখন বর্তমানে চলে না সততা দেখাইলে বর্তমানে চলবে না আব্বা আমি তো এই বিষয়টা খেয়াল করি নাই তুমি তো যা করতেছো একদম ঠিক করতেছো আমি 4বার হজ করে আইছি ও আব্বা কি আর 1000 2000 নাও যদি 1300 নাও মনে লইবা 500 জুলুমের উপরে জুলুম করবা গ্রামের সব আর উরফেদা গরু ডাম গরুই থাকবো আচ্ছা আব্বা হনো ইয়া করছে অনেক গরুর কি কিনমু গরু তো কিনা লাইছে অনেক 9 লাখ টাকা অনেক কইতে দিমু টিয়া দিম করতে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে বলে দিচ্ছি তুমি আমার একটা মাত্র ছেলে হ্যাঁ আমার কি টাকা পয়সা কম আসে নাকি ও আব্বা আমার মারো মন চাইছিল যে 16 লাখ যে গরুটা আইছে এই গরুটা লওয়ার লাগিয়া মানে পরে আবার ভাবলাম তুমি যদি কও তাহলে গরুটা ভালটা এটা লিম হ্যাঁ 16 লাখ টাকা গরুটা নিয়ে আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিব সিরিসার করে দিব ব্যাংক থেকে টাকা নিয়ে একটা গরুটা নিয়ে গেছে 16 লাখ টাকা গরুটা লাগে আছে এলাকার মধ্যে একটা নাম ডাক আছে আর আমার মতো সুদ করে দোষ আছে কেডা আব্বা এটাই তো কই হ্যাঁ কি আর বুঝবো যে মান্দার কাছে হাল ফাইলে উঠবা নামবা কেমনে নামবা এটা আমি তুমি না জানি আর আমি জানি লইও জায়গা পাতে আচ্ছা আচ্ছা বাজান যাও বড় গরু ডান বাজারের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো সালাম আছেন? জি আলহামদুলিল্লাহ জি ভালো আছি আপনি কোথায় যাচ্ছেন এই একটু সামনে যাইতেছিলাম আর কাল সকাল সকাল এসে পড়েন ঠিক আছে গরু কাটতে হইব আর দাওয়াত কিন্তু রইলো যান হ্যাঁ ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ শুনলাম রাসেল ভাইয়ের বড় ভাই নাকি সুদ খায় রাসেল ভাই তো অনেক ভালো মানুষ ও ভাই রাসেল ভাই তো অনেক ভালো মানুষ আসলে মানুষের অন্তরে আল্লাহর ভয় নাই মরলে বুঝবো সে ওঠো হাজার 200 2400 মিশু গরুটার সামরাটা সেই মোড়া রে ও হুজুর ঠিকই কইছেন কতলা ফুস লাগবে দেখছেন আরে আমার কাটতে সেই কষ্ট হইছে আচ্ছা হুজুর আপনি সামনের বাড়িতে যান আমি আসতাছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস এই যে ভাই আপনাদের পানির জগটা রাখেন আর নেন আপনার হাতে একটা হুজুরকে দিয়ে দিবেন
আর ইনশাল্লাহ সন্ধ্যায় আমার কয়েকটা ডাল ভাত খাবেন দুজনে এসে, ঠিক আছে? ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো। দাওয়াত রইল ভাই। হ্যাঁ, 3000 টাকা লাভে লাগালে 200 টাকা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার গরু তো কুরবানি হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। যদি হুজুরে কিছু দিতে চান তাহলে দিতে পারেন। হুজুরে কিসের হাদিয়া দেবো? প্রতি মাসে হুজুরকে বেতন দিচ্ছি, মাসের মধ্যে 3 দিন খাওয়াচ্ছি। বছর একদিন যদি গরু কুরবানি দিয়ে টাকা চায় কিভাবে হইলো? কোনো টাকা মাকা দিতে পারবো না, আমরা বলছিলাম চাইলে দিতে পারেন আর কি। কোনো টাকা দিতে পারবো না। 1200, 2400, 3600, 4800। এই সকাল 9টার সময় গরু জবাই করছে, এখনো গুড়াইতেছে না। এই তাড়াতাড়ি করে গরু গুড়। আবির, বাবা, বাবা তোমার কি হয়েছে? বাবা, ব্যথা, বুকে ব্যথা। হুজুর, গরু কিন্তু মোটামুটি ভালোই কিন্তু ভাই খুব ভালোই। হুজুর আমার আব্বার বাসা, কি আমার হয়েছে? আব্বা কথা হইতা না, মুখ দিয়ে কথা হয় না। কই কই এই চলো 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 হুজুর আমার আব্বার কথা কই না, হুজুর। আরে ওনার অবস্থা তো ভালো না। এই, কালমা পড়েন কালমা পড়েন এই, কালমা পড়েন কালমা পড়েন ভাই, আপনি কালমা পড়েন, পরে কালমা পড়েন, আমার সাথে পড়েন। আর সাধু আয় হায়, ওনার মুখে দিয়ে তো কালেমা আসতেছে না, হুজুর কিছুই আমার আব্বা বলতেছে না। কথা বলতে পারতেছে না, হুজুর। ওনার কি হয়েছে? ওনার মুখে দিয়ে তো কালেমা আসতেছে না। আরে কাকা আমার আব্বা কথা কইতে পারতেছে না কাকা। ওনার মুখে দিয়ে তো কালেমা আসতেছে না। আমার আব্বার আমার আব্বারে মারা ধরছে, হুজুর। কইছিলাম আপনাকে মাফ করে দাও। তুমি সুদ খেও না, ঘুষ খেও না। আমার কথা বলে নাই, বান্দার কাছে গালামি দেয়। অতঃপর সুদি সাদ্দামের মৃত্যু হয়ে গেল। এই ভিডিওটির মাধ্যমে আপনারা কি শিখতে পারলেন? আমরা লাভে সুদে টাকা দিয়ে বাজারে সবচেয়ে বড় গরুটা কুরবানি দেওয়ার দরকার নাই। আল্লাহকে রাজি খুশি করানোর জন্য হালাল অর্থ দিয়ে কুরবানি দেব। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আর পাপ কিন্তু তার বাপেরও ছাড়ে না।